আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন। তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায়, আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আচ্ছা, আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার, সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি। তার পরিবার, আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো। কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা খারাপ দেবে না। আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হই জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়। পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারে না আমার বউ আমাকে মারে কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না। শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মাকে দেখতে হবে। আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়ামণি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে একজন কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গেছিল দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে। সে এইগুলো যে এখনকার হয় না হয় সে কোরআন শরীফে হাত দিয়ে দেয়, কথাগুলো প্রমাণ করে আপনি। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। আমার এই কথাগুলো মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। রিয়ামণি বলছে যে এইখানে আপনি বলছেন যে আসেনি কেন, মানে আমার বাবা মারা যাওয়ার পরও আসেনি কেন। সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল, আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো? আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত, তাকে আমি হত্যা করতে যাবো? এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না। সামান্য সেই দিন সে কিভাবে আসলো? আচ্ছা হিরো আলম ভাই, আপনার এই রিয়ামণি কত সালে বিয়ে করেছিলেন? আমার 3 বছর চলে। মানে উনি কি তৃতীয় স্ত্রী ছিলেন আপনার? হ্যাঁ। আর ওনার কত নম্বর স্বামী আপনি? 2 নম্বর। এখন কি আপনি তালাক দিবেন ঢাকায় গিয়ে? 100% তালাক দেবো, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে অনেকে বলছেন যে এখন আপনার ভিউ কমে গেছে, এত ভিউ বাড়ানোর জন্য আপনারা স্বামী স্ত্রী এই এটা করছেন। আপনারা আপনার স্ত্রী একটা কথা বলছে, তার বিপক্ষে আপনার কথা বলছেন। আচ্ছা, ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনাকে এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনাকে যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিং এ আসা লেগে। আমি কি আজকে একবার ট্রেন্ডিং এ আসছি? প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয় আমি ট্রেন্ডিং এ থাকি, তাহলে আমার এই স্পেশালি ট্রেন্ডিং এ কেন থাকা? ভিউয়ের ব্যবসা কারণে। একটা বিষয় হলো আপনারা রিয়ামণির কোনো সন্তান আছে কিনা? আমার এই রিয়ামণির কোনো সন্তান না, কিন্তু রিয়ামণি আগে পক্ষের একটা সন্তান আছে। একটাই সন্তান? একটা মেয়ে। ছেলে না মেয়ে? মেয়ে। বয়স কত? 3 বছর। কিসে? 3 বছর না? এটা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী সন্তান? আর প্রথম স্বামীর সন্তান। আপনার সন্তান না? না না। আপনি নিজস্ব কোনো সন্তান না? না না না। আমার যে প্রথম স্ত্রী ছিল সুমি, আপনার থানায় যখন জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমির সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গায় সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানো, সে কিন্তু আসেনি। অনেকে বলছে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছে। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মানে যখন ছিল, আপনি যখন নুসরাতে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো। সে যাওয়ার তুমি কি করলো? হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন? দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কি বলবে? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখেছেন। বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে রিয়া বলে। কোন মেয়ের সাথে আমি পরে কে করেছে সব মেয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। তাহলে সে বলে না হ্যাঁ ইডল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ। যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 নামকে নায়িকাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়ামণি
এবং ওকে একটা কথা বলবেন, উনি যে বলে যে আমি এই গানগুলো আগেকার, আপনারা এই তারিখগুলো আবারও বলছে, তারিখগুলো ফেলে 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। আইসিতে থাকাকালীন সে একজন আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য যে পেজের দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও করবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বারতে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাদের দেবো আমি। বর্তমানে এই মুহূর্তে যে বাচ্চা আমি যে ঢাকায়, আমি হলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে, আজকে এই জন্য টাকা সে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? হচ্ছে আপনার কথা বয়কট থেকে, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করেন আমি জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ মেয়েকে করেছে এবং সে পুরান সুই ভাত উঠলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাথল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, যে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল, কোনো কিছু অনুমতি নিয়ে গান করেনি। আজকে এই জন্য আপনি করে দেখা, সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায়। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা, আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি, এবং সে একবার না দুইবার নাই অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পর পরে সে বাইরে কাজকাম করে। এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে, এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমুক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামনি সেও কোনোদিন হসপিটালে আসেনি। এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল, সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য যে পেজের দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও করবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাদের দেবো আমি। বর্তমানে এই মুহূর্তে যে বাচ্চা আমি যে ঢাকায়, আমি হলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে, তা আজকে এই জন্য ঢাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? করছে আপনি করছে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করেন আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমি আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ মেয়েকে যে করেছে, এবং সে কোরআন সুই ভাত উঠলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল, কোনো কিছু অনুমতি নিয়ে গান করেনি। 100% তালাক দিব। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষ চলাফেরা করে, তার সাথে সম্পর্ক করা যাবে না।